শেষ পর্যন্ত আমি কবরস্থানে মৃত যুবতীর সঙ্গে জিনা শুরু করলাম। বিশ্বনবীজি জিজ্ঞাসা করলেন, যুবক তুমি কেন কান্দো? যুবক তখন বুক ফাটা কান্না দিয়ে ডেকে বলে, পয়গম্বর, এমন একটা অপরাধ করছি আমার মনে হয় আল্লাহর জমিনে এই অপরাধের কোনো ক্ষমা নাই। বিশ্বনবীজি ডেকে বললেন, যুবক তুমি কত বড় গুনাহ করছো? তোমার গুনাহটা কি আল্লাহর সৃষ্টিকুলের চাইতেও বড় হবে? যুবক উত্তর করেন, ইয়া রাসূলুল্লাহ, আমার মন বলতেছে আমার গুনাহটা আল্লাহর সৃষ্টিকুলের চাইতেও বড়। বিশ্বনবী অবাক হয়ে জিজ্ঞাসা করলেন, যুবক তুমি কত বড় গুনাহ করছো যেই গুনার ক্ষমা দুনিয়াতে হবে না? তোমার গুনাহ কি আল্লাহর আরশের চাইতেও বড়? যুবক চোখের পানি ছেড়ে কেঁদে দেয়া বলে, হুজুর আমার গুনাহ আল্লাহর আরশের চাইতেও বড়। বিশ্বনবীজি ডাক দেয়া বললেন, যুবক তুমি এত বড় কি গুনাহ করছো? তোমার গুনাহটা কি আল্লাহর দয়ার চাইতেও বড়? যুবক উত্তর করে, নবীজি আমার মন বলতেছে আমার গুনাহ আল্লাহর দয়ার চাইতেও বড়। বিশ্বনবীজি অবাক হয়ে তখন বললেন, হাল কাতালতা নাফসা, তুমি মনে হয় কাউরে খুন করে আসছো? সাহাবী উত্তর করলেন, ইয়া রাসূলুল্লাহ কাউরে খুন করি নাই। বিশ্বনবীজি বললেন, হাল আশরাকতা বিল্লাহ, তুমি কি আল্লাহর সঙ্গে কাউকে শিরিকের মতো অপরাধ করছো? যুবক উত্তর করে, না ইয়া রাসূলুল্লাহ শিরিকের গুনাহ করি নাই। বিশ্বনবী অবাক হয়ে জিজ্ঞাসা করলেন, যুবক তুমি মানুষ খুন করো নাই, শিরিকের গুনাহ করো নাই, অথচ তোমাকে জিজ্ঞাসা করলে তুমি বললা আল্লাহর দয়ার চাইতেও তোমার গুনাহ বড়। তাহলে এখন তুমি তোমার গুনার বর্ণনা না দিলে আমি কেমনে বুঝবো? যুবক যখন গুনার বর্ণনা দিবে পুরা শরীরের ভিতরে বন্ধুরা আমার ভূমিকম্পের মতো কম্পন তৈরি হয়ে গেল। যুবক যেন তার গুনাহ বর্ণনা দিতে গিয়ে বুক ফেটে মরে যাবে। বিশ্বনবীজিকে ডাক দিয়ে বললেন, রাসূলুল্লাহ আমি একজন দুশ্চরিত্র যুবক, আমি আমার কাম হলো আমি প্রতিদিন প্রতি মুহূর্তের ভিতরেই আমি সব সময়ের জন্য জীবিকার জন্য একটা পদ্ধতি বেছে নিয়েছি। সে পদ্ধতিটা কি? সে পদ্ধতি হলো মানুষ যখন মরে যায় তাকে যখন কবরস্থ করা হয় আমি ওই দিনেই কবর খনন করে মাইয়েতের কাপড়গুলি চুরি করে বাজারে বিক্রি করে আমার জীবিকা চালাই। বিশ্বনবীজি বললেন, তারপরে কি হলো বলো? যুবক উত্তর করে, নবীজি ৩-৪ দিন আগে আমার কানের ভিতরে খবর গেল মদিনার ভিতরে এক আনসারী সুস্থি সুন্দরী মেয়ের মরণ হয়েছে, তাকে অমুক জায়গায় কবরস্থ করা হয়েছে। রাত্রের বেলায় তাদের আপনজনের চোখকে ফাঁকি দিয়ে আমি আমার কাজ করার জন্য গেলাম। যাওয়ার পরে কবরটা খনন করে ভিতর থেকে মেয়েটাকে উলঙ্গ করে 5টা কাফনের কাপড় হাতে নিলাম। কাপড়গুলি নিয়ে যখন চলে আসব এমন মুহূর্তের ভিতরে শয়তান আমার ঘাড়ের উপরে সওয়ার হলো। শয়তান আমাকে বলতেছিল, এরে যুবক শুধুমাত্র 5 টুকরা কাফনের কাপড় নিয়েই তুই কি রাজি হয়ে গেলি? একবারও কি তাকায়া দেখলি না কবরের ভিতরে যারে সমাধিত করা হয়েছে এমন সুশ্রী সুন্দরী জিন্দেগিতেও কোনোদিন তোর চোখের সামনে কোনোদিন পড়ে নাই? ও যুবক একবার কমপক্ষে টর্চ লাগায়া কবরের ভিতরে তাকায় দেখ কেমন রূপের জৌলসদারিণী যুবতী। তুই যদি ইচ্ছা করস এই মুহূর্তে বিশ্ব সুন্দরীর সঙ্গে জিনা করে যৌবনের তৃপ্তি নিতে পারবি, কেউ তোকে বাধা দিবে না, মেয়েটাও তোকে বারণ করতে পারবে না। ওগো পয়গম্বর, শয়তানের প্ররোচনায় আমি ফেসে গেলাম। এক পর্যায়ে কবরের ভিতরে টর্চ মারার পরে দেখলাম, হ্যাঁ এমন সুন্দরী জিন্দেগিতেও কোনোদিন দেখি নাই। শেষ পর্যন্ত আমি কবরস্থানে মৃত যুবতীর সঙ্গে জিনা শুরু করলাম। বিশ্বনবীজি জিনা করে করে শেষ পর্যন্ত যখন তৃপ্তি নিলাম, কমপ্লিট কাজ শেষ করার পরে আমি যখন ফিরে চলে আসতেছিলাম এমন মুহূর্তের ভিতরে আমার কানের ভিতরে আওয়াজ ঢুকতেছিল, মনে হয় মেয়েটাই যেন আমাকে ডাক দেয়, বলতেছিল, এরে আল্লাহর বান্দা এটা কি করলি? কবরস্থানের হাজার হাজার মানুষের ভিতরে তুই আমাকে উলঙ্গ করে দিলি। আমাকে যেন মহিলাটা ডাক দেয় বলতেছিল, এরে আল্লাহর বান্দা তুই এটা কি করলি? কাল কিয়ামতে আল্লাহর আদালতে আমাকে অপবিত্র অবস্থায় দাঁড় করাবার ব্যবস্থা করে দিয়ে গেলি। ওগো পয়গম্বর, যেই মুহূর্তের ভিতরে যুবতীর কান্নার কথার আওয়াজগুলো আমার কানের ভিতরে ঢুকলো
আমি আর মুহূর্ত কাল দেরি করতে পারলাম না, সঙ্গে সঙ্গে কাফনের কাপড়গুলা কবরস্থানে ছেড়ে দিলাম। বিশ্বনবীজি পাগলের মতো উঠিয়ার পড়ি এমনটি করে সামনের দিকে আগালাম। নবীজি এখন পর্যন্ত ঘরে যাই নাই, বাড়ি যাই নাই। এত বড় গুনাহ আমি করছি, পয়গম্বর বলুন এখন কি হবে আমার? নবীজি তখন বললেন, যুবক সত্যি তো তোমার গুনাহটা বড় সাংঘাতিক। যেই মাত্র পয়গম্বর বললেন সত্যি তোমার গুনাহ বড় সাংঘাতিক, যুবক যে তো সাহাবী, যুবক জানেন পয়গম্বরগণ মুস্তাজাবুদ দাওয়াত। এই মুহূর্তে যদি পয়গম্বর আমার হকে কোনো কথা বলে ফেলেন, সেটা তো আর সে আজিবে কবুল হয়ে যাবে, আমি চিরতরের জন্য পাপী হিসাবে আল্লাহর দরবারে উঠতে হবে। যুবক বিদ্যুৎ বেগে পয়গম্বরের দরবার ছেড়ে চলে গেলেন। একদিন, 2 দিন, সপ্তাহ পেরিয়ে মাস, মাস পেরিয়ে 40 দিন যেদিন পূর্তি হলো, আল্লাহ পাক রব্বুল আমিন জিবরাইল আমিনকে পয়গম্বরের কাছে পাঠিয়ে দিলেন। জিবরাইল আমিন এসে পয়গম্বরকে ডেকে বললেন, পয়গম্বর আল্লাহ পাক আমাকে আপনার নিকটে পাঠাইছে, আপনাকে সালাম জানাইছে। পয়গম্বর আল্লাহ পাকের সালামের জবাব দিলেন। এরপরে পয়গম্বরকে ডেকে বললেন, রাসূলুল্লাহ আল্লাহ পাক আমাকে 3টা প্রশ্ন করার জন্য আপনারে বলছে। নবীজি বললেন, কি 3 প্রশ্ন বলো দেখি। নাম্বার 1 প্রশ্ন হলো, আল্লাহ পাক আমাকে প্রশ্ন করতে বলেছেন, তাম সৃষ্টিকুলের সৃষ্টিগুলাকে আপনি সৃষ্টি করেছেন না আমার আল্লাহ বানাইছে? বিশ্ব নবীজি উত্তর করলেন, জিবরাইল তুমি এমন কি প্রশ্ন করলে? তাম সৃষ্টিকুলকে আল্লাহ বানাইছে না আমি বানাইছি? তাম সৃষ্টিকুলকে আল্লাহ সৃষ্টি করছেন, আমাকেও তো আমার আল্লাহ তৈরি করেছেন। জিবরাইল আমিন দিকে বলেন, পয়গম্বর 2 নম্বরের প্রশ্ন, কুল কায়নাত মখলুকাতের খাদ্য আর রিজিকের ব্যবস্থা আপনি করেন না আল্লাহ করেন? পয়গম্বর উত্তর করলেন, জিবরাইল সমস্ত সৃষ্টিকুলের খাবারের ব্যবস্থা আল্লাহ করেন, আমাকেও তো আমার মহান আল্লাহই খাওয়ান। জিবরাইল আমিন ডেকে বলে, পয়গম্বর আর একটা প্রশ্ন, দুনিয়ার অপরাধী বান্দা বান্দীদেরকে আপনি ক্ষমা করেন নাকি আল্লাহ? বিশ্বনবীজি তখন উত্তর করলেন, জিবরাইল তুমি কি বললা? অপরাধীদেরকে ক্ষমা আল্লাহ করেন, আমাকেও তো ক্ষমা আমার আল্লাহই করেন। এই কথা বলতেই জিবরাইল ডেকে বললেন, পয়গম্বর আজ থেকে 40 দিন পূর্বে আপনার এক নওজোয়ান সাহাবী অপরাধ করে গুনাহ মাপের সহযোগিতার জন্য আপনার কাছে এসেছিল। আপনি তাকে বললেন, সত্যি তো তোমার গুনাহ বড় সাংঘাতিক। এই সাহাবী তখন আপনার দরবার থেকে বেরিয়ে গেল। ওগো নবীজি আপনার কাছে খবর আছে নাকি, উনি এখন কোথায়? নবীজি বললেন, না না, তার বিষয়ে তো আমি কোনো খোঁজ খবর নেই নাই। জিবরাইল আমিন উত্তর করেন, নবীজি আপনি যখন বলেছেন সত্যি তো তোমার গুনাহ বড় সাংঘাতিক, তখন আপনার ওই সাহাবী আপনার দরবার থেকে বিদ্যুতের মতো চলে গেছে। কারণ আপনি যদি তার হকে কোনো কথা বলে দেন, আল্লাহর দরবারে কবুল হয়ে যাবে, তার মুক্তির কোনো পথবন থাকবে না। ওগো নবীজি সেই দিন থেকে শুরু করে আজকে 40 দিন, তাম 40 দিন রাত, তাম মুহূর্তের ভিতরে একটা বারের মতো ফ্যামিলির খোঁজ নেয় নাই। আল্লাহর বান্দা সবচাইতে উঁচা পাহাড়ের চূড়ার উপরে উঠে চোখের পানি ছেড়ে কান্দে আর ডাক দে বলছে, আয় আল্লাহ এমন অপরাধ করছি তোমার জমিনে যেই রকমের অপরাধ কেউ করে নাই। রব্বুল আলামিন অপরাধী বান্দা আগাইতে আগাইতে সর্বোচ্চ পাহাড়ের চূড়া পর্যন্ত তোমার দিকে আগায় আসছে। এর চাইতে উপরে ওঠার মতো কোনো শক্তি আমার নাই। এর চাইতে উপরে ওঠার শক্তি যদি থাকতো, আমি অপরাধী বান্দা তোমার দরজায় পড়ে যেতাম। এরপরে যে কান্না শুরু করছে নবীজি, 40 দিন পর্যন্ত কানতে কানতে চোখের থেকে পানির পরিবর্তে রক্ত বের হওয়া শুরু হয়েছে। জবানের কণ্ঠগুলি তার আওয়াজ তার হারিয়ে গেছে, শরীরটা কঙ্কালের মতো শুকে গেছে। আল্লাহ পাক আমাকে আপনার নিকটে পাঠাইলেন, এই মুহূর্তে আপনি আপনার বড় বড় সাহাবীদেরকে পাঠায়া ওই জঙ্গল থেকে, ওই পাহাড় থেকে সাহাবীকে উদ্ধার করেন। আপনার জবান দিয়ে ওই সাহাবীকে জানায়া দেন, আল্লাহ পাক রব্বুল আলামিন তার তওবা কবুল করে জীবনের গুনাহগুলো আল্লাহ মাফ করে দিয়েছে।